আসসালামু আলাইকুম। আমি আন্দোলনে হাতের আতিকুল গাজী। আপনারা সকলে দেখেছেন গতকাল আমার উপর আক্রমণ হয়। আজ এই মর্মান্তিক অবস্থা নিয়েও ক্যামেরার সামনে আমার আসার কথা ছিল না, তবে একটা বিষয় আমাকে আনতে বাধ্য করে, আর সেটা হচ্ছে আমি আজ সকাল থেকে দেখলাম অনলাইন প্ল্যাটফর্মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের এক বক্তব্য ঘুরে বেড়াচ্ছে। আর সেই বক্তব্যে তিনি বলেছেন গতকাল জুলাই সনদ কর্মসূচিতে যারা বাধাগ্রস্ত করেছে তারা হচ্ছে আওয়ামী লীগের দোষর। এই কথাটা অ্যাকচুয়ালি আমাকে মর্মান্তিকভাবে আঘাত করে। আর আঘাত করার কারণ হচ্ছে এটাই, সেই অংশগ্রহণে আমি নিজেও ছিলাম। ছিল হাজার হাজার আহতরা, ছিল শত শত শহীদ পরিবারের মা বাবা ভাই বোনরা। আসলে এখান থেকে আমার ধারণা হচ্ছে এটাই যে তিনি তো আমাদেরকে আওয়ামী লীগের দোষী হিসেবে আখ্যাই দিবে। কারণ হচ্ছে এটাই যে তিনি আমাদেরকে কিভাবে চিনবে। কে আমি আতিক গাজী, কে জুলাই আন্দোলনে শত শত আহত পরিবারের আহতরা, কে জুলাই আন্দোলনের শত শত শহীদ পরিবারের বাবা মা। কেন বললাম এই কথা? সেখানে উপস্থিত ছিলেন শহীদ মীর মুগ্ধের বাবা, ছিলেন শহীদ ইয়ামিনের বাবা। এর কথা তো এটাই বোঝাচ্ছে যে তিনি তাদেরকেও চিনেন না। আসলে তিনি চিনবেন কি করে? তিনি তো ছিলেন ইন্ডিয়াতে, ছিলেন দিল্লিতে। আমার বয়স প্রায় 20 বছর। আমার এই 20 বছর আমি কখনো দেখিনি যে তিনি বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশকে ভালোবেসে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। উৎসর্গ তো তিনি করেননি, করেছে শহীদ ইয়ামিন, করেছে শহীদ মীর মুগ্ধ, করেছে আবু সাহিদ, করেছি আমি এবং আমার মতো হাজারো যোদ্ধারা। তিনি তো ছিলেন আরামায়াসী, তার ছিল হাজার হাজার টাকা পয়সা। তিনি জীবনযাপন করতেছিল বিলাসিতার মাধ্যমে, তাই হয়তো তিনি আমাদেরকে চিনেন না। আমরা বলতে চাই তিনি খুব শীঘ্রই এই বক্তব্যকে প্রত্যাখ্যান করবেন। তার এই বক্তব্যকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর পাশাপাশি তিনি শহীদ পরিবারদের কাছে এবং আহতদের কাছে ক্ষমা চাইবেন। ধন্যবাদ।